أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلوا لله شركاء الجن وخلقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون بديع السماوات والأرض أن يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ وكذلك نصرف الآيات وليقولوا درستا ولنبينه لقوم يعلمون اتبعوا ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زين لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آيات ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنهم إذا جاءت لا يؤمنون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون صدق الله العظيم إن الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى قال الله تعالى في كتابه الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের সামনে সূরা আল আনামের 100 থেকে 110 এই কটি আয়াত আমি পড়েছি আপনাদের সামনে আমি এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করতে চাই বিষয়বস্তু আমরা দেখি যে এর সাথে তাওহীদের আলোচনায় আল্লাহ পেশ করেছেন এই সূরার 142 নম্বর আয়াত থেকে তার নাম গ্রহণ করা হয়েছে আল্লাহ বলছেন মিনাল আনআমি হামুলাতহু ওয়া ফারশা কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এই গবাদি পশুর মধ্যে থেকে এমন পশু আল্লাহ সৃষ্টি করেছেন যাদের মধ্যে রয়েছে হামুলাতুন ওয়া ফারশা বোঝা বহন করার ক্ষমতা এবং তার থেকে তোমাদের জন্য খাদ্য এবং বিছানা ফার্শ
এর কাজে এগুলি ব্যবহার করা হয়। আল্লাহ বলছেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু, আল্লাহ যা রিজিক তোমাদেরকে দান করেছেন তা থেকে তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের সুস্পষ্ট শত্রু। এই আলোচনা আমি যা আপনাদের সামনে যে তেলাওয়াত করেছি, যদিও এই আয়াতের সাথে ওটা লিঙ্ক না, তারপরেও এই আয়াতই বরং আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া এই নিয়ামতকে আমাদের কাছে কিভাবে দিয়েছেন এবং কিভাবে তা আমরা ব্যবহার করব। পশুর চিন্তা আমরা অনেক সময় আমরা এখন করি না, যে এর সাথে আল্লাহ বোঝা তো বহন করার কথা আমরা জানি হামুলাত, কারণ আগের দিনে আমরা জানি যে এই উটকেই বলা হতো মরুভূমির জাহাজ। আর কিন্তু ফর্স বা ফর্স শব্দের অর্থ অর্থাৎ যেটা আকারে ছোট, অনেক পশু এরকম আছে যে অনেকটা মাটির সাথে মিশে চলে। ফর্স মানে বিছানা, এই বিছানা পশুর এই চামড়া থেকে এবং পশম থেকে মানুষ বিছানাও তৈরি করে, এমনকি তাদের তাঁবুর ছাদ তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ফার্স এই জন্য বলছেন যে এগুলিকে জবাই করার সময় মাটির সাথে অনেকগুলিকে মিশিয়ে ফেলা হয়। এরপর এই আয়াতে যে আল্লাহ বলছেন যে পশুর ব্যাপারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করার বিভিন্ন রূপ হতে পারে, এবং এখানে শয়তানের কথা নিয়ে আসছেন। আমরা অবশ্যই শুকর আদায় করতে হবে। এই পশুগুলি সৃষ্টি করেছেন আল্লাহ, শুধু তারই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এর মাধ্যমে, বিশেষ করে যখন আমরা জবাই করি। এবং আমাদেরকে বুঝতে হবে যে এই আল্লাহর দানে কারো কোনো অংশ নেই, এবং এগুলি ব্যবহারের ক্ষেত্রে আল্লাহর বিধান অনুসরণ করতে হবে। যেমন তাদেরকে খাওয়ানো পরানো আমাদের দায়িত্ব, তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। এটার জন্য আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। এবং বিশেষ করে এই পশু আল্লাহর নামেই জবাই করতে হবে, এবং অন্য কারো নামে তা জবাই করা যাবে না। কোনো আস্তানায় কারো নামে নজরানা হিসেবে এগুলি পেশ করা যাবে না। আমি এই জন্য বললাম যে তাওহীদ এই জিনিসগুলিকে রিফিউট করে। আল্লাহ ঈদ জানোয়ারের ব্যাপারে কখনো অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছে, এখনো যে পড়ে না তা কিছু নয়। আমরা এখনো দেখি যে বিভিন্ন পশুর বাজার বসে এবং সেগুলিকে কিনে নিয়ে বিভিন্ন আস্তানায় বিক্রি করা হয়, এবং সেখানে অনেক ক্ষেত্রে তাদের কাছে সম্মানিত ওই সমস্ত যারা ওখানে বসে আছে, ওই পীর দরবেশ, তাদের নামে সেগুলিকে জবাই করা হয়। এই সূরাটার আমরা দেখি এর ভিতরে 20টা রূপে 165টি আয়াত, এবং এই সূরা হিজরতের 1 বছর পূর্বে একই সাথে এক রাত্রি মক্কায় নাযিল হয়। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু চাচাতো বোন হযরত আসমা বিনতে ইয়াজিদ তিনি রিওয়ায়াত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটনীর পিঠে সওয়ার ছিলেন, আর তিনি তার লাগাম টেনে ধরেছিলেন। হঠাৎ এই অবস্থায় এই সূরাটি নাযিল শুরু হয়। যখন সূরা নাযিল শুরু হয় তখন তিনি বুঝতে পারেন এবং বোঝার হারে এই উটনী আর দাঁড়িয়ে থাকতে পারে না, সে তার মাটিতে শুয়ে পড়ে। এবং আপনারা জানেন যে উট গরু বা ভেড়া মহিষের মতো কাছে শুয়ে না, সে পা চারটে চারিদিকে অনেকটা আমরা ফর্ক লিফট যেটা করে ঠিক সেইভাবে সে নিচে একবারে বসে, এবং তখন এই ভার সহ্য করতে না পারিয়ে সে তার এই বুক মাটির সাথে মিশিয়ে দেয়, এবং মনে হচ্ছিল যে তার হাড় গোড় সব চূর্ণ হয়ে যাবে। আমরা অনেকেই বুঝতে পারি না যে এই মানে এই আল্লাহ যে কালাম, তার মর্যাদা, তার ভার, তার গুরুত্ব কত বেশি। এবং ওই সময় তিনি এই সম্পর্কে এই বর্ণনা করেন, আসমান জমিন ছেয়েছিল ফেরেশতারা এবং দিগন্ত পর্যন্ত দেখা যাচ্ছিল, এবং তাদের মুখে একই কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ গুঞ্জরণে আসমান এবং জমিন একেবারে মুখরিত ছিল। তিনি বলেন সূরা আনআম একেবারেই অবতীর্ণ হয়েছে এট টাইম, এবং এটা 70,000 ফেরেশতার তাসবিহ ও তাহমিদের গুঞ্জনের মাধ্যমে অবতীর্ণ হয়েছে। এই হাদিস এটাও বলছে যে রাতে এই সূরাটি নাযিল হয়, সে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে লিপিবদ্ধ করান। আলহামদুলিল্লাহ, আমরা এই রিওয়ায়াতের বিভিন্ন মাধ্যমে এই সূরার গুরুত্ব আমরা বুঝতে পারি।
সূরাটির মূল আলোচ্য বিষয় আমরা আগেই বলছি যে তাওহীদ, অর্থাৎ শিরককে খণ্ডন করা, আখিরাত বিশ্বাস এবং দুনিয়ার জীবনটাই সবকিছু, এই বিশ্বাসের সংশোধন করাই এই সূরার মূল উদ্দেশ্য। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কুসংস্কার থেকে তুলে এনে পবিত্র জীবন যাপন করার দিকে পথ নির্দেশ দান করেছেন। ইসলাম যে নৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এই সূরায় তা শিক্ষা দেওয়া হয়েছে। এছাড়া এই সূরার আরো আলোচ্য বিষয়ের ভিতরে যা আছে, দীর্ঘদিন দাওয়াতি প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফল না হয় মুসলমানদের মধ্যে যে হতাশা এবং অস্থিরতা দেখা দেয় তা দূর করার চেষ্টা করা হয়েছে। আমরা মনে রাখি, এটা কিন্তু নবুয়ত পর 12 বছর পর এই সূরা আল্লাহ নাযিল করেন। এই 12টি বছর আমরা জানি আল্লাহ রাসূল মক্কায় কতটা বিরূপ মানে একটা অবস্থানের বুঝ থেকে কিভাবে দাওয়াতি কাজ করে যাচ্ছিলেন। অস্বীকারী এবং বিরোধী পক্ষকে তাদের যে গাফলতি এবং তারা যে অজ্ঞানতার বিষয়ে ডুবে আছে তার সাবধান করাও এবং তাদেরকে ভয় দেখানো এবং তাদেরকে সতর্ক করা সবই এই সূরার ভিতরে দেওয়া হয়েছে। যাই হোক, আমি আপনাদের সামনে 13 নম্বর রুকু অর্থাৎ 100 থেকে 110 আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটি আয়াত আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন, কারণ এর মধ্যে আমাদের জন্য অনেক বড় গাইডেন্স এর ভিতরে রয়েছে। 100 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলু লিল্লাহি শুরাকাআল জিন্নি ওয়াল খালাক ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাত বিগাইরি ইলম সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। এই লোকেরা, এই অজ্ঞ লোকেরা ওয়াজআলু লিল্লাহি বানিয়ে ফেলেছে শরীক, আল জিন, জিনদেরকে তার শরীক বানিয়ে ফেলেছে, ওয়া খালাকাহুম এবং অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া খারাকু লাহু বানিন এবং না বুঝে রচনা করেছে তাদেরকে তার বানিনা ওয়া বানাত সন্তান সন্ততি ছেলে মেয়ে, বিগাইরি ইলম অজ্ঞতার বশবর্তী হয়ে, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন পরম পবিত্র আল্লাহ তা যারা তৈরি করে। এখানে মুশরিকদের এই কথাকে আসলে যদি ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে আমরা বুঝতে পারি, আরবের জাহেলরা ফেরেশতাদেরকে আল্লাহ নেই বলতো এবং অন্য জাতির লোকেরাও সৃষ্টিকর্তার একটা পূর্ণাঙ্গ বংশ তালিকা তৈরি করে নেয়, জিনদেরকে আল্লাহর শরীক মনে করে এবং তারা পূজা করে। অর্থাৎ ইনডাইরেক্টলি বা পরিষ্কার করে বলতে হয় যে তারা শয়তানের পূজা করে। যদি আপনার প্রশ্ন করেন যে তারা তো জিনদের পূজা করে, শয়তানের পূজা কিভাবে করে, এটা আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমরা এই জাতিকেও দেখি যে তারা হ্যালোইনের অনুষ্ঠান করে, হ্যালোইন দ্য দেবী। আপনারা দেখেন যারা আমেরিকায় থাকেন, আসলে এটা শয়তানের পূজা করে। যদি বলে এরা তো মূর্তির পূজা করে, এরা তো হ্যালোইন জিনের পূজা করে, শয়তানের পূজা কিভাবে হয়, তাহলে বুঝতে হবে যে আসলে তারা শয়তান কর্তৃক পথভ্রষ্ট হয়ে এবং তার অনুগত হয়ে আসলে মূর্তি পূজা করে। এবং এটা যেমন তখন করেছে আমাদের চোখের সামনে এই 20 শতাব্দীতে, 21 শতাব্দীতে কয়েকদিন আগে আমরা দেখলাম বিভিন্ন বাড়ির সামনে সেই ধরনের শয়তান বা সেই ডেভিল যাকে বলে তা তৈরি করে তার পূজা তারা করে। তারা ভয় পায় যে না হয় সে তাদের কোনো ক্ষতি করে ফেলবে। বাস্তব কথা, দিনে যদি কেউ পরিপূর্ণ প্রবেশ না করে তাইলে সে আসলে শয়তানেরই পূজা করে এবং শয়তানের দাস হয়ে যায়। আমরা বাস্তব এটাই দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে নির্দেশ দিয়েছেন পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করার জন্য। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের সুস্পষ্ট শত্রু। অর্থাৎ যদি পরিপূর্ণরূপে আল্লাহর দ্বীনে প্রবেশ না করা হয় তাহলে অবশ্যই মানুষ সেই শয়তানের ইবাদত করে, যদিও সে সেটাকে ইবাদত না নাম দিই। আমরা সূরা ইয়াসিনে দেখি আল্লাহ বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইয়া'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি কি তোমাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নেই হে বনি আদম, হে আদম সন্তান, আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করবে না।
এবং তিনি বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের সুস্পষ্ট শত্রু। এবং তিনি নির্দেশ দিচ্ছেন ও আনিয়াবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, বরং আমার দাসত্ব করো, এটাই সিরাতুল মুস্তাকিম। কোন ব্যক্তিকে আমরা এটা দেখি না যে শয়তানের জন্য কখনো সে দণ্ডায়মান হয়, হাত বাঁধে, রুকু করে সেজদা করে, তা আমরা দেখি না, কেউ করে না। কিন্তু তারপরও আল্লাহ কি বলছেন, আসলে অনেক ক্ষেত্রে আমরা ইবাদতের অর্থই আমরা বুঝি না। ইবাদত মানে হলো দাসত্ব, আনুগত্য। প্রতিটা জিনিসের ভিতর আল্লাহর আদেশ নিষেধ অনুসারে করার নাম আল্লাহর দাসত্ব। আর আল্লাহর যে আদেশ নিষেধ সেটাকে ওভারলুক করে নিজের খেয়াল খুশি মতো সেই কাজটা করার নামই আসলে শয়তানের দাসত্ব। তার বিভিন্ন রকমের রূপ আমরা এই দুনিয়ার বুকে দেখি, তার বাস্তব চিত্র চারিদিকে আমাদের ভিতরে আছে। আমরা দেখি যে আমরা আমাদের দেশে অনেক সময় বাউল গান দেখি, বাউল গান। সে বাউল গোষ্ঠী এরকম কথাবার্তা বলে যে একেবারে ঠিক শিরকের শেষ পর্যায়ের কথাবার্তা বলে। আমরা অনেক সময় দেখি মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলার জন্য, যেখানে মানে সত্য সঠিক পথ এই কোরআনে আছে, সেখানে আমরা দেখি বিভিন্ন রকমের পন্থা তারা নিজেদের থেকে তৈরি করে, যেটাকে বলে, যেমন একটা উদাহরণস্বরূপ কোয়ান্টাম ফাউন্ডেশনের কথাই যদি আমরা ধরি, আমরা দেখি সেই কোয়ান্টাম ফাউন্ডেশনের নামে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাইকে একসাথে করে ধ্যান করে। কিসের সে ধ্যান করে? আবার বলে যে আমরা মোরাকিবা করি, আমরা ধ্যান করি। মুসলমানদের কাছে আবার তারা এই কথাও বলে যে রসুল তো তাই করেছেন। রসুল কখন করেছেন? রসুল করেছেন যখন তিনি সত্য সঠিক পথের সন্ধান পান নাই। আল্লাহ সেই কথাটা এক সূরাতে তিনি এই কথাটা বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ অনভিজ্ঞ পেয়েছি, তারপর আমি পথ দেখিয়েছি। যখন তিনি হেদায়েতে সেই পথ পেয়েছেন, তিনি তো আর কখনো এরা ভয় যান নাই। এখন তারা মানুষকে যে বিভ্রান্তির মধ্যে ফেলে বিভিন্ন ভাবে, এবং তাদেরই হইল যে যখন মানুষ কোরআনকে ছেড়ে দেয় তখন তার জন্য শত শত বিভ্রান্তির রাস্তা খুলে যায়, এবং তার কোনোটা সে অগ্রসর হইতে থাকে তার পথে। এবং শুধু তাই না, শয়তান তাদেরকে এই কাজগুলিকে শয়তান তাদেরকে এই কাজগুলিকে খুব চাকচিক্যময় করে দেখায়, এবং তারা সেই কাজের উপর লিপ্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে এই কথা বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু, ফাত্তাখিযু আদুওয়া, সেই শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। এবং তার সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, নিশ্চয়ই সে এবং তার দল, সেই শয়তানের দল, ইন্নামা ইয়াদউ হিজবাহু, তার পুরা দল চায় ইয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে তোমরা জাহান্নামের বাসিন্দা হইতে পারো। আল্লাহ সারা কোরআনে এতবার এই শয়তান সম্পর্কে আমাদেরকে সাবধান করেছেন, এবং সেই সাবধান বাণী আমরা অনেকেই ভুলে যাই। ভুলে যাওয়ার কারণে শেষ পর্যন্ত যেই পথে আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন সেই পথেই আমরা শেষ পর্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ি। আমরা জানি যে যখন আল্লাহ শয়তানকে সেজদা দিতে বলছিলেন হযরত আদমকে আর মানে মেনে নেওয়ার জন্য, তখন সে সেজদা দেয় নাই। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আল্লাহ সেজদা দিতে বললেন, সবাই সেজদা দিল, ইবলিসকে ছাড়া। সে অহংকার করলো আর সে কাফের ছিল। তার ভিতরে মূল যে জিনিসটা ছিল সেই জিনিসটা আল্লাহ বলছেন। আল্লাহ জিজ্ঞাসা করছেন, মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতা, আমি আল্লাহ যখন তোকে নির্দেশ দিলাম কোন জিনিস তোকে সেজদা করতে বারণ করলো, সে কি জবাব দিল? কাল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার উত্তম, আমি আগুনের সৃষ্টি এবং সে মাটির সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কাকে কি দিয়ে সৃষ্টি করবেন সেটা তার ইচ্ছা। তো শেষ পর্যন্ত আল্লাহ তাকে যখন তিরস্কার করলেন, নেমে যেতে বললেন, তখন সে একটা ঘোষণা দিল, বলল আল্লাহর কাছে, ফাবিমা আগওয়াইতানি, এই আদমের কারণে আজকে আমি বিভ্রান্ত, আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ আমি তার সিরাতাল মুস্তাকিমের পথে অন্তরায় হয়ে দাঁড়াবো,
সুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাকে আক্রমণ করব সামনে থেকে পিছন থেকে, ওয়ান আইমানিহিম ওয়ান শিমাইলিহিম, ডান থেকে বাঁয়ে থেকে, এবং সে ডিক্লেয়ার দিল ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি অধিকাংশকেই আপনার শুকরকারী বান্দা হিসাবে আপনি পাবেন না। এটা হলো তার মানে ডিক্লারেশন, মানুষকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি এবং আশ্বাস দিয়েছে মানুষকে বিভ্রান্তিতে ফেলে। ইয়াইদুহু ওয়া ইউমান্নিহু ওয়া মা ইয়াইদুহু শাইতানু ইল্লা গরুরা, সে তাদেরকে আশা দেয়, আশ্বাস দেয়, কিন্তু তার সমস্ত আশা আসলে বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। কিন্তু শুধু তাই না, সে মানুষের কাছে কসম করে বলে আমার এটাই ঠিক রাস্তা, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুম লামিনাস নাসিহিন, আল্লাহর মানুষকে সে বলে আল্লাহর কসম, আদমকে বলছে, হাওয়াকে বলছে যে নিশ্চয়ই আমি তোমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তার থেকে বাঁচা রক্ষা করুক। আমরা যদি এর থেকে আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ না করি, তাহলে আমরা আসলে শয়তানেরই ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত হয়ে পড়ি। এটা একটা ক্লিয়ার কাট কথা। আমরা সেই জিনিস থেকে আমরা দেখি, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। শয়তান সবসময় ওয়াজাইনা লাহুম শাইতানু আমালাহুম, শয়তান সবসময় তার এই কাজকে সুস্পষ্ট বা সৌন্দর্য মণ্ডিত করে আমাদের কাছে দেখায়। প্রিয় সাথী ভাইয়েরা, এই সম্পর্কে আমি সেই বিচারের দিন এর ঘটনাটা তুলে ধরি, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন বিচার হবে আখিরাতে, সেই তার অবস্থানটা আমাদের সামনে তুলে ধরেছেন যে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন সবকিছু ফায়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তোমাদের সাথে একটা ওয়াদা করেছিলেন, আল্লাহর ওয়াদা সত্য, ওয়া ওয়াদতুকুম ফাখতালাফতুকুম, আমি একটা ওয়াদা করেছিলাম, আমি আমার ওয়াদাকে ভেঙে ফেললাম। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, কর্তৃত্ব ছিল না। ইল্লা দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি ডাক দিয়েছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, আজকে তোমরা আমাকে অভিশাপ দিও না, নিজেদেরকে নিজেরা অভিশাপ দাও, লানত দাও। মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিন, আমি না তোমাদেরকে উপকার করতে পারি, না তোমরা আমার কোনো উপকার করতে পারো। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আমার সাথে তোমরা যেই তাদেরকে শিরক করেছো তার থেকে আমি সম্পর্কহীন। ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই জালেমরা অনেক ভয়ঙ্কর শাস্তির মধ্যে থাকে। শয়তানের চক্রান্ত বহুমুখী, যদি বড় ভালো কাজ থেকে সে বিরত না রাখতে পারে, তখন সে ছোট কাজে মানুষকে লিপ্ত রাখার চেষ্টা করে। যেমন ধরেন, কোরআন না বুঝে হাফেজ হওয়া, শিক্ষা গ্রহণ না করে নফল নামাজে লিপ্ত রাখা, হিজাব আকর্ষণীয় করে পড়া, ফরজ নামাজের চেয়ে আমরা অনেক সময় দেখি সবে বরাতের প্রাধান্য সে বেশি দেয়, গীবত চুগলখড়ি, এই সমস্ত জিনিসের ভিতরে সর্বসময় সে আমাদেরকে লিপ্ত রাখার চেষ্টা করে। এখানে মনে রাখতে হবে যে আমাদের জন্য সবচেয়ে বড় শত্রু এই শয়তান। আল্লাহ এই আয়াতের ভিতরে এই কথাটা আর কি বলছেন, ওয়া খালাকাহুম ওয়া খারাকুল্লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম। খারাকু শব্দের অর্থ তারা মন দ্বারা গড়ে নিয়েছে, ইবনে আব্বাস বলেন তারা অনুমান করে নিয়েছে, আউফি বলেন তারা ফয়সালা করে নিয়েছে, মুজাহিদ বলেন তারা মিথ্যা কথা বানিয়ে নিয়েছে। অর্থাৎ তারা তো আল্লাহর সৃষ্টি, কিভাবে তারা এই শয়তানকে সেইভাবে নিজেদের জন্য এরকম কিছু একটা তৈরি করে নিয়েছেন, অর্থাৎ দাঁড় করিয়েছে এই বিভিন্ন জিনিসকে আল্লাহর মোকাবেলায়, যে তারাও এই ইবাদত পাওয়ার ডিজার্ভ করে যেটা। যাই হোক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। 101 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন তিনি আসমান এবং জমিনের উদ্ভাবক। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু, কিভাবে থাকতে পারে তার সন্তান, পুত্র। ওয়ালাম তাকুল লাহু সাহেবাতুন, অথচ নেই তার কোনো জীবন সঙ্গিনী।
ওয়াখালাকা কুল্লা শাইইন, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং প্রত্যেকটি জিনিস সম্পর্কে তিনি খুব ভালো করে জ্ঞান রাখেন। মানে ইবদা, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের উদ্ভাবক এবং সৃষ্টিকর্তা। তখন আল্লাহর সামনে কোনো মডেল ছিল না। বিদাতকে বিদাত বলার কারণ কি? অর্থাৎ মানুষ কোনো আমলকে নিজের পক্ষ থেকে আবিষ্কার করে নিয়ে ওকে পুণ্যের কাজ মনে করে করতে থাকে। যুক্তি দিয়ে প্রশ্ন করা হয়, মানে যে এটা তো ভালো কাজ, কিন্তু এই কথাটা যখন কোনো বিদাতকারী বলে, তখন সে এক হিসাবে আল্লাহ এবং তার রসুলকে এইভাবে মানে গুরুত্ব দেয় না যেটা তাদের দিক, তারা যেটা প্রাপ্য। অর্থাৎ ভাব লক্ষণটা এমন যে এত গুরুত্বপূর্ণ আমল যা আল্লাহর রসুল বুঝতেই পারেন নাই, নাউযুবিল্লাহ মিন যালিক, সেই জন্য তারা সেটাকে নতুন ভাবে তৈরি করে। কুল্লু বিদাত দালালা ও কুল্লু দালালা ফিন্নার, প্রত্যেকটি বিদাত দালালা বিভ্রান্তি, এবং প্রত্যেকটি এই বিভ্রান্তি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। বিদাত, আমি হঠাৎ করে এই শব্দটা এখানে কোরআনে আছে, এই জন্য আমি বললাম যে এই কথাটা থেকে বিদাতের ডেফিনেশনটা আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই। বাই দ্য ওয়ে আমি কথাটা বলছি যে আসমান জমিন কিছুই ছিল না, সেখানে আল্লাহ সৃষ্টি করেছেন। আর ইবাদতের ব্যাপারে মানুষ যখন একটা নতুন কিছু সৃষ্টি করে যা আল্লাহ নির্দেশ দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দেন নাই, তখন সেও ঠিক সেই ধরনেরই একটা নতুন জিনিস সামনে নিয়ে আসে। এই জন্যই সেটা বিদআত। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যে এখানে এই কথাটা বলছেন, এই কথাটা আমরা দেখি যে তিনি সবকিছুর সৃষ্টিকর্তা। আমরা অন্য সূরায় যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে কথাটা তারা বলেন, মানে তারা যে কথাগুলি বলে, যে সমস্ত যুক্তি দেয় যে কিভাবে সন্তান সঞ্চিত হবে যখন আল্লাহর কোনো সঙ্গী নাই। সঙ্গী হওয়ার জন্য তো একই কোয়ালিটির হওয়া দরকার। আমার ফ্রেন্ড তো মানুষই হবে, মানুষ জাতীয় কেউ হবে, আমার যে সমস্ত গুণগান থাকবে তাকেই আমি আমার সঙ্গী বানাবো। তো মানুষ কিভাবে আল্লাহর সমকক্ষ, তারই সৃষ্টি, যে কথাটা বলতেছেন তিনি সেই ওয়াখালাকা কুল্লা শাইইন, তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। কখনো যে সৃষ্টি করে আর যে জিনিস সৃষ্টি করা হয়, দুইজনের কি মান মর্যাদা একরকম হয়? কখনো হইতে পারে না। কোরআনের অন্যান্য জায়গায় বলছে ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে যে রহমান আল্লাহ সন্তান বানিয়ে নিয়েছেন। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, আল্লাহ এই কথা বলার পর বলছেন এটা তোমরা বড়ই মিথ্যা কথা বলছো। মানে এটা খুবই একটা ডেঞ্জারাস কথা। আমরা দেখি এই কথাটা স্বাভাবিক কথা না। ভয়াবহতা বর্ণনা করতে আল্লাহ নিজেই বলতেছেন তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তাশাক্কাল আরদু ওয়া তাখসিরুল জিবালু হাদ্দা। মানে এর অর্থ হয়তো এখনই এই কারণে আকাশমণ্ডল ফেটে পড়ার, পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার অবস্থা হবে। মানে আল্লাহর সম্পর্কে তার কোনো সঙ্গী আছে, তার কোনো সন্তান সন্ততি আছে, এই কথাটার গুরুত্ব বুঝানোর জন্য কোরআনের অন্য আয়াতে যদি দেখি, তাইলে আমরা দেখি যে এইটা আল্লাহকে মানে কত বড় মানে রাগান্বিত করে। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, মানে এই 19 নম্বর সূরার 88 থেকে 92 আয়াত পর্যন্ত যদি আমরা এটা দেখি, তাহলে সূরা মারিয়াম সম্ভবত আমরা দেখি, তাহলে আমরা দেখি যে সেখানে এই কথাগুলি আল্লাহ কিভাবে আমাদের কাছে সুস্পষ্ট করেছে। তারপরে 102 নম্বর আয়াত আল্লাহ বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি সেই তোমাদের পরওয়ারদিগার রব, লা ইলাহা ইল্লা হু, তাকে ছাড়া আর কোনো প্রভু নাই, খালিকু কুল্লি শাইইন, তিনি সেই আল্লাহ যিনি সবকিছু সৃষ্টি করেছেন। ফাবুদু, সুতরাং তোমরা তারই ইবাদত করো, দাসত্ব করো। ওহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি সবকিছু সম্পর্কে বিজ্ঞ। অর্থাৎ তিনি একমাত্র উপাসনা বা ইবাদত পাওয়ার অধিকারী, কেননা সবই তো তার সৃষ্টি। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক বস্তুর রক্ষক তিনি। তিনি জীবিকা দান করেন, তিনি রাত্রি দিন করেন, তিনি দিন রাত্রে পরিবর্তন করেন। আপনি চারিদিকে যেদিকে তাকান সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি আমাদের প্রতি যে করুণা করে যাচ্ছে সৃষ্টি, তার সবকিছু আমরা দেখতে চাই। অনেক পরে একটা একটু লিখে নেই, খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত, মানে কিছু ডিসকাশন আমাদের করা দরকার। আয়াতটা এরকম
লা তুদরিকুল আবসার, তাকে তো কারো দৃষ্টি পরিবেষ্টন করতে পারে না। ওয়া হুয়া ইউদরিকু, বরং তিনি আবসারু, সবাইকে তার দৃষ্টি আন্ডারে নিয়ে আসেন। হুয়াল লাতিফুল খাবীর, তিনি সব বিষয়ে অতীব সূক্ষ্মদর্শী এবং সব বিষয়ে ওয়াকিফাল। এই আয়াতটা নিয়ে কিছু মানুষ বিভ্রান্তিতে পড়ে। এই আয়াতের অর্থ, তাকে তো কারো দৃষ্টি পরিবেশন করতে পারে না, আর তিনি সকল দৃষ্টি পরিবেষ্টনকারী এবং তিনি অতীব সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে ওয়াকিফাল। আমাদের এই বর্তমানের যে চোখ নিয়ে আমরা আসি, এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। পরকালে অবশ্যই মানুষ দেখবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে ব্যক্তি এই ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় প্রতিপালককে দেখেছেন, সে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। মানুষ তো সৃষ্টি, মানে আল্লাহর সৃষ্টি সূর্যকে ভালো করে দেখতে পারে না, তবে সেই ব্যক্তি কিভাবে সে আল্লাহকে দেখবে? আমরা অনেক সময় আমাদের লিমিটেশন আজকে আমরা আন্দাজ করতে পারি না। আমরা আমাদের এই লিমিটেশনকে আমরা আন্দাজ না করতে পারার কারণে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ি। এবং আমরা এখনো অনেক লোককে দেখি এই কথা বলতে, যে তারা বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলে যে তিনি আল্লাহকে নিজ স্বয়ং চোখে দেখেছেন। নো, আল্লাহকে তিনি দেখেন নাই। যারাই, এবং আমাদের ভিতরে আমরা দেখি কিছু তথাকথিত স্পিকার গুণী লোক, তারা বলছেন যে আল্লাহকে তারা আল্লাহ রাসূল দেখেছেন। সোজা কথা, এই আয়াতকে তাইলে সে অস্বীকার করে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে লা তুদরিকুল আবসার, তাকে কারো দৃষ্টি পরিবেশন করতে পারে না। আমার বর্তমান যে চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই চোখের একটা লিমিটেশন আছে। আমরা দেখি যে হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহকে বলছিলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, তোমার এই চোখ, তোমার এই স্ট্রাকচার, আমি দুনিয়ার বুকে যে জিনিস দিয়ে তোমাকে সৃষ্টি করেছি সেটাকে তুমি দেখতে পারবে না। তিনি দেখতে চেয়েছেন। আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ বলেন, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তিনি বলছেন, আমি বিশ্বাস করি, তাতমাইনুল কলবি, মানে মনের প্রশান্তির জন্য। তো আল্লাহ বললেন, তাহলে ওই পাহাড়ের দিকে তাকাও, পাহাড়, আমি একটা ঝলক সেখানে ফেলবো, যদি সেই ঝলক এর কারণে পাহাড় দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পারবা। কিন্তু যখন সেই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝলক দিলেন, সেই সেকেন্ড ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের ঝলকে ধাক্কা, সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সুরমায় পরিণত হয়ে গেল, আর মুসা অসায়কা মুসা, মানে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো এর থেকে আমরা দেখি যে কারো পক্ষেই এই চোখ দিয়ে দেখা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সে রাজত্ব কিছু অবলোকন করানোর জন্য তিনি নিয়ে গেছেন, কিন্তু তারপরেও কথা বলেছেন পর্দার অন্তরাল থেকে। যে পর্দা, মানে এরকম একটা পর্দা দেওয়া যা সে আল্লাহর যে জ্যোতি সেটাকে সেখানে টপ করে রেখেছে, না হয় সবকিছুই ছেড়ে যেত, মানে জলে করে ছাড় খায় রয়ে যেত, যেটা বাস্তব কথা। তবে এই কথা যদি কেউ বলে যে আল্লাহকে দেখা যায় এবং সেটা এই চামড়ার চক্ষু দিয়ে নয়, সেটা হৃদয়ের চক্ষু দিয়ে, সে কথা আমিও বলবো যে আমি ডেইলি আল্লাহকে দেখি। কিভাবে দেখি? আমার চোখ দিয়ে দেখি না, আমি যেদিকে তাকাই সেদিকে আল্লাহর অস্তিত্ব আমি দেখি। এই যে একটু আগে আমি কি সুন্দর একটা ডিম, এত সুইট, মানে এটা সিদ্ধ যখন করা হয়, উপরের লেয়ার ভিতরে, মানে কিভাবে আল্লাহ সেটাকে ডেকোরেট করেছেন, কিভাবে এটাকে প্রোটেকশন দিয়েছেন, তার উপরে যে কিভাবে ঝিল্লি একটা দিয়েছেন, মানে এত অদ্ভুত জিনিস। এর ভিতরে কি আল্লাহর কারুকার্য সবকিছু প্রতিফলিত হয় না? আল্লাহকে দেখার জন্য আল্লাহর সৃষ্টিকে দেখলেই তো যথেষ্ট। আল্লাহর তৈরি করা এক একটা জিনিস, ওয়াখালাকা কুল্লা শাইইন ফি আহসানি খালক, প্রত্যেকটা জিনিস এত সূক্ষ্মভাবে তিনি সৃষ্টি করেছেন। এই জিনিসগুলি তো আসলে আল্লাহকে সুস্পষ্ট করে তোলেন তিনি কে। মানে আল্লাহ যে ৯৯টা গুণবাচক নাম, তার প্রতিটা নামই তো আল্লাহ প্রমাণ যে তিনি সে আল্লাহ এগুলি সৃষ্টি করেছেন। মানুষের পক্ষে এই জিনিসগুলি সৃষ্টি করা কখনো সম্ভব না। কোনো মানুষ কেন, দুনিয়াতে এই জিনিসগুলি অটোমেটিক হওয়ার সম্ভব না। শুধু তাই না, এক নিপুণ আর্কিটেক্ট, মানে যিনি এটা তিনি এটাকে এই মানে প্ল্যানিং করে সৃষ্টি করেছেন, তিনি কত বড়, মানে এক সৃষ্টিতে, মানে কুল্লা শাইইন খালাক, এবং তিনি কত খাল্লাকুন আযীম, সেই জিনিসটা বোঝার জন্য সেই সৃষ্টির দিকে তাকাইলে মানুষ সে আল্লাহকে অন্তরের চক্ষু দিয়ে সবসময় মানে
আল্লাহকে সে দেখতে পারবে। আমি আবারও বলছি, আমরা চোখে কোনো ব্যক্তি বর্তমান অবস্থায় তারা মানুষ তৈরি, অর্থাৎ রক্ত মানুষের মানুষ তৈরি, কখনো আল্লাহকে এই চোখ দিয়ে দেখবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে দেখবেন। কারণ আমরা দেখি কোন কোন সূরায় আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহি নাযিরা, অর্থাৎ সেই দিন বহু মুখমণ্ডল উজ্জ্বল এবং জ্যোতির্ময় হবে এবং আল্লাহর দিকে তাকাতে থাকবে, অর্থাৎ দেখবে। কাফেরদের সম্পর্কে যেখানে আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, অর্থাৎ যে সেই দিন এই মানে সূরা ওয়াইলুল মুতাফফিফিনের ভিতরে আল্লাহ বলছেন এইসব লোক সেই দিন তাদের প্রতিপালক অর্থাৎ আল্লাহর দর্শন থেকে বঞ্চিত হবে। তার মানে বাকি আল্লাহকে দেখবেন, আল্লাহকে দেখবেন, মানুষ সেদিন দেখতে পারবে। অ্যাকচুয়ালি আল্লাহর কোনো কিছুকে মানুষের পক্ষে মানুষের আয়ত্তে আনা সম্ভব না। দৃষ্টি কেন, আল্লাহর এই জ্ঞানকেও আমরা সূরা বাকারার যেখানে আয়াতুল কুরসি পড়ি বা অন্য জায়গায় আছে ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, অর্থাৎ আল্লাহর এই ইলমকে সবাই দেখতে পারবে, এটা সম্ভব না। আমরা তো যদি আকাশের দিকে তাকাই আমাদের এই অবস্থা যে এই পুরো আকাশটাকে আমরা পুরো আকাশটাকে একবার দেখতে পারি, লা তুদরিকুল আবসার, আমাদের চোখগুলি সেটা দেখতে সক্ষম না। তাইলে কিভাবে সেইটা আমরা আল্লাহকে দেখব? তবে এইটা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ওয়াহুয়া ইউদরিকুল আবসার, তিনি সবকিছুকে তার এই দৃষ্টি দিয়ে পরিবেশন করতে পারেন। এইটাই হলো বাস্তব কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি সত্য সঠিক পথ না দেখান তাইলে আমরা এটা বুঝবো না। এই জন্য এক পরের আয়াত আল্লাহ যে বলছেন কাজ যা আকুম বাসাইরুম মির রাব্বিকুম, এখন নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বাসায়ের অর্থ বলতে পারেন দেখার সমস্ত উপকরণ, মানে অন্তর্দৃষ্টি যাকে বলে সেটা এসে পড়ছে। ফামান আবসারা ফালি নাফসি, যে ব্যক্তি এখন এইটাকে গভীর দৃষ্টিতে অবলম্বন করবে, দেখবে, সে নিজেরই কল্যাণ সাধন করবে। ওমান আমিয়া ফালাইহা, আর যে ব্যক্তি অন্ধত্ব গ্রহণ করবে এটা তার উপরেই পড়বে। আমা আনা আলাইকুম বিহাফিজ, আর এখানে আল্লাহ তার নবীকে বলছেন আর আমি তো তোমাদের প্রহরী নেই, আল্লাহ বলে দেন। আর এরপরে আয়াতটাও আমরা একসাথে আলোচনা করি। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত, এইভাবেই আমি আমার নিদর্শনকে তোমাদের কাছে সুস্পষ্ট করে তুলি। ইয়াকুলু দারাস্তা, যাতে তারা এই কথা বলে যে তুমি শিক্ষা গ্রহণ করেছো। ওয়াল নুবাইয়িনাহু লিকাওমি ইয়ালামুন, এবং তারা যেন তারা মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কথাগুলি সুস্পষ্ট করি জ্ঞানী গুণী লোকদের জন্য। এই আয়াত আল্লাহ পরিষ্কার করে আমাদের এই কথাটা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করে সে তার নিজের উপকারের জন্য করবে, আর যে পথভ্রষ্ট হবে এই পথভ্রষ্টতা আসলে তার নিজের উপরই পড়বে। বিভিন্ন জায়গায় আল্লাহ এই কথা বলছেন। আল্লাহ বলছেন তার চক্ষু অন্ধ হয় না, বরং তাদের অন্তরগুলি অন্ধ হয়। চক্ষু দিয়ে তারা দেখার পর সেই মানে আল্লাহর এই সৃষ্টি যখন দেখে, চক্ষু তো দেখে, কিন্তু সেই চক্ষু যে অন্তরের ভিতরে সেই জিনিস থেকে যে পালস দেয়, সেই পালস থেকে তারা শিক্ষা গ্রহণ করে না, তার থেকে শিক্ষা গ্রহণ করে না। তাদের সম্পর্কে আসলে কিছু করার নাই। মানুষের ট্র্যাজেডি এখানে খুবই সুস্পষ্ট। আমরা দেখি কাফেরদের যে এই যে ভ্রষ্টতা, পথভ্রষ্টতা, সেটা সবচেয়ে বড় জিনিস ছিল তারা সত্য সঠিক জিনিসটাকে অবলোকন করতে পারে না। তাদের কাছে অন্যরকম জিনিসে যৌক্তিক সঙ্গত মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিল্লাল ফাসিকিন, সূরা বাকারা শুরুতে আল্লাহ বলছেন যে একই নিদর্শনের মাধ্যমে আল্লাহ অনেককে পথ দেখান, আবার অনেককে বিপদগামী করেন এবং বিপদগামী করেন যারা বিপদগামী হওয়ার উপযুক্ত এই সেন্সে যে আল্লাহ রাব্বুল আলামিন তারা ঠিক সেইভাবে মূল্যায়ন করে না, দেখে না। সেই জন্যই আল্লাহ কোরআনে বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, যে এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআন তো মুমিনদের জন্য হেদায়েত এবং শিফা, অর্থাৎ মানে ট্রিটমেন্ট যাকে বলা হয়। শিফা মানে অর্থাৎ যাকে মানে একটা রোগ থেকে সেবা যাকে বলে আর কি। আর কাফেরদের জন্য কানের ভিতরে যে ছিপি লাগানো আছে তার জন্য তারা অন্ধ হয়ে আছে, তারা সেটাকে দেখে না। মুমিনদের জন্য এই কিতাব আসলে হেদায়েত সুস্পষ্ট একটা সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত, কিন্তু যারা কাফের তাদেরকে আরো কুফরিতে এটা লিপ্ত করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন
যে দারাস্তা, অর্থাৎ মক্কার লোকেরা তাতে এই কথাও বলতো যে মোহাম্মদ এটা শিখে নিয়েছে। কোথেকে শিখে নিয়েছে আমরা জানি, বিভিন্ন রকমের যুক্তি তারা পেশ করত এবং বলতো যে তারা পূর্বকালের এই কিতাব থেকে পড়ে তারপরে মোহাম্মদ এই কথাগুলি বলছেন। মনে রাখবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো তাওরাত, ইনজিল, কোনো আসমানি কিতাব আরবিতে ছিল না। আল্লাহ রসুল তো নিজে পড়তেই জানতেন না, আরও যে কেউ পড়ে শোনাই দিবে তারও কোনো সুযোগ ছিল না। এই আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অক্ষর জ্ঞানহীন এই জন্য রেখেছে যাতে কাফেররা না বলতে পারে যে তিনি পড়ে পড়ে এই কথাটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মানে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য তার প্রয়োজন তার সবকিছু করেছেন, কিন্তু দুর্ভাগ্য মানুষের যে সেই জিনিস থেকে তারা শিক্ষা গ্রহণ করে না। আর যারা শিক্ষা না গ্রহণ করবে তাদেরকে আসলে শিক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে কয়েকটা আয়াতে রব্বুল আলামিন মক্কায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, সাহাবীরা যেই প্রবলেম ফেস করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসকে ফেস করতেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইডলাইন দান করেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমি একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, এটা আমার ব্যক্তিগত নিজের রিডিং, আমার নিজের শিক্ষা। আপনারা গ্রহণ করলেও করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আমার অন্তরে আমি যেটা মনে করি যে এই কোরআনকে কেউ যদি বুঝতে চায়, ড্রয়িং রুমে ডাইলি মানে কি বলবো আমি, পড়ার টেবিলে বসে, রিডিং রুমে বসে এই কোরআনকে তার মর্ম বোঝা যাবে না, যতই তাফসীর সে পড়ুক না কেন। আর এই কোরআন যেই উদ্দেশ্যে নাযিল হয়েছে, সেই উদ্দেশ্যে যদি সেই কোরআনকে নিয়ে মাঠে ময়দানে কেউ নামে এবং দাওয়াতি কাজ করে, আমি বলছি না যে আপনারা তাফসীর পড়বেন না, তাফসীরও পড়বেন, কিন্তু যখন এই তাফসীর পড়ার মাধ্যমে আপনার মন কিছুটা খুলবে আর যখন আপনি দাওয়াতি কাজ করবেন তখন আপনি অবাক হয়ে যাবেন, মনে হবে যে তার প্রতিটা কথা আপনার বর্তমান অবস্থার জন্য আল্লাহ নাযিল করেছেন। প্রত্যেকটা প্রবলেমের সমাধান কোরআনে আছে। এবং আজকে আমরা দাওয়াতি কাজ করতে গেলে যারা আমরা করি, এবং মনে রাখবেন নামাজ রোজা যেমন ফরজ, দাওয়াতি কাজ ঠিক তেমনি ফরজ, একটুও কম না। কোরআন যেখানে আকিমুস সালাহ বলছে, সেখানে বলছে উদু ইলা সাবিলি রাব্বিক, ডাকো মানুষকে আল্লাহর দিকে। বলছে আদ-দীনু নসিহা, দিন হইল মঙ্গল কামনা, কল্যাণ কামনা। কাউকে আপনি দাওয়াত সেই জন্যই দেন যে তার মঙ্গল চান, তাকে অন্ধকার থেকে বের করে আপনি আলোতে নিয়ে আসতে চান, তাকে সত্য সঠিক সেই দিনের পথে আপনি তাকে পরিচিত করে দিচ্ছেন যাতে সে সেই পথে অগ্রসর হয়। এইটাই তো উদ্দেশ্য। সেই উদ্দেশ্য যদি আপনি করতে যান তাহলে এই কোরআন আপনাকে গাইড করবে। আপনি দেখবেন যে প্রতিটা জিনিস আপনি সেখানে সমাধান পাবেন এবং ওই সময় আল্লাহ রাসূল এবং সাহাবারা যা ফেস করেছেন তার প্রত্যেকটা জিনিস আপনি ফেস করবেন। এই যে 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উহিয়া ইলাইক, তোমার প্রভুর পক্ষে আল্লাহ তার নবীকে বলছেন, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা ওহী করে প্রেরণ করা হয় তার অনুসরণ আপনি করেন। রাব্বিক লা ইলাহা ইল্লাহু, জানে রাখবেন আল্লাহ ছাড়া আর কেউ নাই, ইলাহ বলতে আর কেউ নাই। ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং এই মুশরিকদেরকে অ্যাভয়েড করে চলেন। অর্থাৎ এই আয়াতে বলছেন যে শুধু তারই অনুসরণ করেন যা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এছাড়া আর কোনো জিনিসকে অনুসরণ করার দরকার নাই। আমরা দেখি সূরা আরাফে আল্লাহ বলতেছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা তাকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, এই কিতাব আমি নাজিল করেছি আপনার অন্তরে যাতে কোনো কুণ্ঠা না থাকে, এটা নাজিল করেছি লিতুনজিরা বিহি, মানুষকে সাবধান করার জন্য, ওয়া যিকরা, উপদেশ, লিল মুমিনিন, মুমিনদের জন্য, এইটা হলো স্মরণ। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, অনুসরণ করো যা নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে, মির রাব্বিকুম, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই কিতাব ছাড়া আর কোনো জিনিসকে অনুসরণ করবে না। কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু খুব কম মানুষই শিক্ষা গ্রহণ করে। এটা হলো মানুষের নেচার। আমরা এই আয়াতের মাধ্যমে ক্লিয়ার কাট যখন আমরা দেখি কোরআনের কথাবার্তা যখন আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করেছেন তো এই উদ্দেশ্যেই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী,
ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী এবং আল্লাহর ইচ্ছায় তার দিকে মানুষকে ডাকার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে এই জন্যই প্রেরণ করেছেন এবং এই কাজটা যখন করবে তখন আল্লাহ তো প্রেরণ করেছেন, তিনি নিজে বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তো মানুষকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসার জন্য আল্লাহ কিতাব দান করেছেন এবং সব কিতাব আল্লাহ এই জন্যই দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় সেই সম্পর্কে আমাদেরকে পরিষ্কার বলছেন। আল্লাহ বলছেন এখানেও ঠিক সেই কথাই বলছেন, এই কোরআনের যে আল্লাহ নাজিল করেছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই কথা যখন বলবি তখন কিছু লোকজন, এবং আমরা এখনো দেখি, ঠাট্টা বিদ্রুপ তামাশা করে। তাহলে এখন যারা এই ঠাট্টা বিদ্রুপ তামাশা করে তাদের সাথে আমাদের অ্যাকশনটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াআরিদ আনিল মুশরিকিন, এদেরকে অ্যাভয়েড করে দাও, এদের থেকে বিমুখ হও, এদের থেকে মুখ ফিরে নাও। আল্লাহ এরপর যুক্তি দিচ্ছেন ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু, মানুষ বুঝের জন্য বলছেন আল্লাহ যদি চাইতেন তাহলে তারা শিরক করতো না। ওমা জাআলনাকা আলাইহিম হাফিজা, আর আমি আপনাকে এদের হাফিজ মানে প্রটেক্টর, পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করি নাই। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি তাদের মানে ওয়াকিলও নন, তাদের উপর ক্ষমতাবানও নন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা যখন করতেন তখন বিভিন্নভাবে এই মানে কাউন্টার ওনার সামনে আসবে, তার কিভাবে মানে সেটাকে ফেস করবেন সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন এবং বলে দিচ্ছেন। আমার আপনার সবারই মনে হয় আল্লাহ যদি সব মানুষকে হেদায়েত দিতে চাইতেন তাহলে কি পারতেন না? অবশ্যই আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহর যে উদ্দেশ্য, আল্লাহর যে পারপাস, সেই পারপাস আসলে আমরা অনেক সময় বুঝি না। না বুঝার কারণে আমাদের মনের ভিতরে সেই জিনিসটা আসে। আল্লাহ তার নবীকে বলছেন আপনি উপদেশ দিতে থাকেন, আপনার লাস্তা আলাইহিম মুসাইতির ওয়াযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, আপনি মাত্র একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম মুসাইতির, আপনাকে তাদের প্রতি দায় মানে মানে মুসাইতির দায়গ্রস্ত করে আমি পাঠাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার নবীকে বলছেন আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া, ওয়া আলাইনাল হিসাব, আর আমার দায়িত্ব হিসাব নেওয়া। তার মানে আমরা যারা দাওয়াতি কাজ করতে চাই, আমরা যখন এই দাওয়াতি কাজ করি তখন আমাদের অনেক সময় খুব কষ্ট হয় যে আমরা এই লোকদেরকে শুধু আল্লাহর দাসত্ব করার জন্য ডাকছি, আমাদের কোনো দাসত্ব করা বা অন্য কোনো ব্যক্তির দিকে আমরা ডাকি না, আমরা একমাত্র মানুষকে আল্লাহর দিকে ডাকি। অথচ আল্লাহর সৃষ্ট এই সমস্ত যারা দিনটা 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের ভিতর ডুবে আছে এবং ভোগ করতেছে, এই লোকেরা কিভাবে কি কারণে সেই আল্লাহর থেকে মুখ ফিরিয়ে শুধু নেয় না, বরং এই আল্লাহর দিকে ডাকতে গেলে তারা আমাদের শত্রু হয়ে যায়। এই কথাগুলি বুঝা আমাদের জন্য অনেক সময় খুব কষ্টকর, খুব কষ্টকর। তখন আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে বদলাই দিতে পারেন না? না, এটা আল্লাহর সিস্টেম না। আল্লাহর সিস্টেম, তিনি প্রত্যেকটা মানুষের জন্য ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এবং প্রত্যেককে কোনো না কোনো অবস্থায় সত্য সঠিক জিনিসটাকে উপলব্ধি করার জন্য দরজা জানালা খুলে দিবেন। কেউ যদি সেই দরজার দিকে তাকায় তবেই না সে সত্য জিনিসটা দেখবে, আর যদি হৃদয়ের সে দরজাকে সে বন্ধ করে রাখে তাহলে বাইরে কি হচ্ছে তা তার চোখে পড়বে না। এইটা তার নিজের দুর্বলতা, তার নিজের সংকীর্ণতার ফল। এখন এই যে বাইরে এত কিছু হচ্ছে আর যে দরজা বন্ধ করে রাখছে, তার জন্য যারা দাওয়াতি কাজ করলে তাদের অনেক কষ্ট হয়। আল্লাহ কোরআনের এই শব্দ দিয়ে আল্লাহ ব্যবহার করেছেন যে তারা ঈমান না আনলে আপনি আপনার মেরুদণ্ড ভেঙে ফেলবেন, আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন। এই যে চিন্তা ভাবনা আল্লাহ রাসূলের ছিল, সেই জন্য তিনি বলছেন আমি চাইলে সবাই হইতো, কিন্তু তারা যে দরজা বন্ধ করে রেখেছে, তারা যে দরজা খোলে না, এর জন্য তো তারা দায়ী। সুতরাং আপনি আপনার কাজ করে যান এবং এই অজ্ঞ মূর্খ লোকদের থেকে আপনি আপনার চক্ষুকে ফিরিয়ে রাখেন। শেষ দুটি আয়াত, আমার সময় প্রায় সংকীর্ণ হয়ে আসছে। আল্লাহ বলছেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে তাদেরকে গালাগালি করো না।
ফায়াসুব্বুল্লাহু আদুআম বিগাইরি ইলম, তাইলে তারা অজ্ঞানতাবশত শত্রুতা করে সেই আল্লাহকে গালি দিবে। আল্লাহ বলেন কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালুহুম, এইভাবে প্রত্যেক জনগোষ্ঠীর জন্য তাদের আমলকে চাকচিক্যময় করে দেখানো হয়। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, অতঃপর তাদেরকে প্রভুর কাছে ফিরে নিয়ে আসা হবে। ফায়ুনাব্বিহুম বিমা কানু ইয়ামালুন, তখন তাদেরকে জানিয়ে দেওয়া হবে তারা কি কি কাজ করতেছিল। মানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন মানে মানুষের চরিত্রটাকে তুলে ধরেছেন যা আমরা আসলে কল্পনাই করতে পারি না। মানুষ হেদায়েতের পথে আসতে পারে যখন সত্যতাকে গ্রহণ করার ক্ষমতা থাকে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা ফাতিরের আয়াতে আল্লাহ বলছেন, আফামান যায়্যানা লাহু সুউ আমালিহি ফারাআহা হাসানা ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া লা তাযহাব নাফসুকা আলাইহিম হাসরাত। এর অর্থ হচ্ছে এমন ব্যক্তির বিভ্রান্তির কোন সীমা আছে যার জন্য তার খারাপ কাজকে জাঁকজমক পূর্ণ করে দেওয়া হয়েছে এবং সে তাকে উত্তম মনে করে। তাকে তার এই নিকৃষ্ট কাজগুলিকে খুব তার জন্য ডেকোরেটিভ করে দেখানো হয়, এবং সেগুলিকে সে খুব সুন্দরভাবে দেখে। এই দুনিয়ার বুকে আপনি দেখেন যে সমস্ত মানুষ কুকর্মে লিপ্ত আছে, আমাদের সমাজের বিভিন্ন লোকজন যা খারাপ কাজ করে ভিতরে লিপ্ত আছে, তাদের চরিত্রকে যদি আপনি দেখেন, তারা যেই কাজগুলিকে করে তারা এগুলিকে খুব যুক্তিসঙ্গত মনে করে। ওই পুলিশ অফিসার যার মাধ্যমে কোনো একজন নিরপরাধ মানুষকে ধরে এনে ক্রস ফায়ার দেওয়া হয়, তার সাথে ইন্টারভিউ নিলে আমি তার সাথে কথা বলে দেখেছি, সে সেটাকে যুক্তিসঙ্গত মনে করে। আমি একজনের সার্ভেন্ট, আমাকে উপরওয়ালা নির্দেশ দিচ্ছেন, সুতরাং আমি যেহেতু আনুগত্য স্বীকার করে নিয়েছি, সুতরাং আমি সেটা করতে বাধ্য, আমার কোনো দোষদার নাই, এবং সে নিয়ে ক্রস ফায়ার করে দেয়। লক্ষ লক্ষ মানুষকে এইভাবে অত্যাচার নির্যাতন যারা করে, তাদের তাতে কিছু যুক্তি খুঁজে পায়, যে বুঝাইতে চায় যে দেশের কল্যাণে মঙ্গলে আমার এই সরকারের বা এই দায়িত্বশীলের নির্দেশে আমি সেই কাজগুলি করছি। তারা তাদের এই কাজগুলি তাদের যুক্তিসঙ্গত মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আফামান যায়্যানা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, ওই ব্যক্তি যার খারাপ কাজগুলিকে তার কাছে খুব চাকচিক্যময় করা হয়, এবং এই সমস্ত লোক যারা দ্বীনের বিরোধিতা করে, যারা খারাপ কাজে লিপ্ত আছে, তাদের সাথে আলোচনা করলে দেখবেন যে তারা তাদের এই কাজের কত যুক্তিসঙ্গত রিজন তারা খুঁজে বের করতে পারে, তারা দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য ফাইনাল্লাহ ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে ইউদিল্লু বিহি কাসিরানের আগে যে আয়াত আমি পড়লাম, যে কাউকে কাউকে আল্লাহ মানে আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্তিতে লিপ্ত করেন এবং যাকে চান তিনি সঠিক পথ দেখাই দেন। এরপর আল্লাহ বলতেছেন ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, এটাই আমি বলছিলাম যে এরা যা কিছু করে আপনি সেই জন্য আল্লাহ রসুলকে বলছেন তাদের দুঃখে কষ্টে আপনি নিজেকে ধ্বংস করেন না, এটা করার দরকার নাই। ফালা তাযহাব নাফসুকা হাসারাত আলাইহিম ইন্নাল আলিমু বিমা ইয়াসনাউন, তারা যা করে সেটা আল্লাহ খুব ভালো করেই দেখে। তো এইটাই হলো কথা, যে তারা তাদের এই কাজকে যুক্তিসঙ্গত মনে করে। এই আয়াতের মাধ্যমে যে কথাটা বলছে, যে আমরা এখানে একটা ঘটনাও দেখি, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদেরকে সম্বোধন করে বলছেন রসুলের মাধ্যমে, তারা যেন মুশরিকদের দেবতাগুলিকে কখনো গালাগালি না করে, ভালো মন্দ কিছু না বলে। এই কথাটা আসলে ফ্যাসাদ এবং বিবাদ বিসংবাদ সৃষ্টি করে। দেবতাকে গালি দিলে তারাও আসলে মুসলমানদের প্রভু আল্লাহকে তারা গালি দিবে। মুশরিকরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমাদের দেবতাদের গালি দেওয়াতে বিরত থাকুন, তাহলে আমরাও আপনাদের প্রভুর নিন্দা করব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে তারা যাদেরকে অনুসরণ করে তাদেরকে গালি দিতে নিষেধ করেছেন। আসলে তো তারা বুঝেই না। আমরা একটা ঘটনা যে মৃত্যু সজ্জায় যখন আবু তালেব, তখন এই কুরাইশরা একটা পরামর্শ করে, তারা বলল যে চলো আমরা আবু তালেবের কাছে যাই এবং তাকে অনুরোধ করি যেন সে তার ভাতিজাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বিরুদ্ধচারণ করতে নিষেধ করে দিয়ে যান মৃত্যুর আগের মুহূর্তে। কারণ এটা খুব লজ্জাকর ব্যাপার হবে যে তার মৃত্যুর পর আমরা এই রসুলকে হত্যা করে ফেলবো, তখন সারা আরবের লোকেরা বলবে এরা কাপুরুষ, যতদিন তার চাচা বেঁচে ছিল কিছুই করতে পারলো না, এখন সে মারা গেল, এখন তাকে মেরে ফেললো।
সুতরাং ওই সময় আবু জাহল, আবু সুফিয়ান, আমর ইবনুল আস আরো কয়েকজন মিলে তারা সে মুত্তালিবের কাছে মানে ইয়ের কাছে গেল, তার চাচার কাছে গেল এবং এক ব্যক্তি তার নাম মুত্তালিব ছিল, তাকে অনুমতি নেওয়ার জন্য বলল। আবু তালেব তাদেরকে ডাকলেন। ডাকার পর আবু তালেবের কাছে তারা বলল যে আপনি জানেন আপনি আমাদের বড় নেতা, আপনি এখন চলে যাচ্ছেন। এই মোহাম্মদ আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে, আমাদের দেবতাদেরকে কষ্ট দিচ্ছে, তাদেরকে গালি দিচ্ছে। আমরা চাই আপনি তাকে ডেকে নিষেধ করে দেন, আপনি যাওয়ার আগে তাদেরকে নিষেধ করে দেন, তারা যেন আমাদের দেবতাদের নাম পর্যন্ত না নেয়। যদি নেয় তাহলে আমরাও আল্লাহকে ছেড়ে দেব না। এই কথা শুনে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন এবং ডেকে বললেন, এই যে লোকগুলি তুমি দেখো, এরা তো তোমারই চাচা, এরা তোমারই চাচা, তো এরা তোমার চাচার সন্তান, তুমি তো এদের চাচার এদের ভাইয়ের সন্তান, অর্থাৎ আমারই তোমাদের সন্তান। এখন তুমি এদের দেবতাদেরকে কোন রকমের খারাপ বলবা না, যাতে তারা তোমার উপর তারা তোমাকে নিয়ে আরো প্রবলেম ক্রিয়েট করবে, তারা তোমাদেরকে তোমার বিভিন্ন ব্যাপারে হস্তক্ষেপ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথার উত্তরে বললেন যে আমি কি আপনাকে বলবো, তারা যদি আমার এই কথাটা মেনে নেয় তাহলে এটা তাদের জন্য উত্তম এবং আমার জন্য উত্তম। তারা যদি এই কথাটা শুধু মানে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, যদি এই কথাটা যদি বলে স্বীকার করে নেয়, তখন দেখবেন যে এই সমস্ত আরব তাদের আন্ডারে চলে আসবে। এই কথা যখন তিনি বলতে বললেন, তখন বললেন, ভাতিজা এইটা ছাড়া তুমি অন্য কথা বলো, এইটা যদি আমি বলি তাহলে তারা আরো বেশি ফায়ার হয়ে যাবে, অগ্নিশর্মা হয়ে যাবে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজান, এইটা ছাড়া অন্য কিছু বলার আমার কি আছে? এরা যদি আমার হাতে সূর্য আরেক হাতে আমার চন্দ্র এনে দেয়, তবু আমি কিছুতেই আর অন্য কোনো কথা বলতে পারবো না। তাই হোক, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বললেন যে তোমরা তাদের দেবতাকে গালি দিও না, যদি তোমরা তাদেরকে দেবতাকে গালি দাও তাহলে তারা তোমার দেবতাকে অজ্ঞতাবশত গালি দিবে। আমরা মানে আমাদের কাছে তাদের দেবতাকে গালি দেওয়ার যুক্তি আছে, কিন্তু আল্লাহ রাসূল এখানে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, দেখো আল্লাহ বলছেন তোমরা তোমাদের পিতামাতাকে কাউকে গালি দিও না। আচ্ছা, পিতামাতাকে কিভাবে গালি দেয় এটা ব্যাখ্যা আল্লাহ রাসূল বলছেন যে তুমি যখন কারো কোনো পিতামাতাকে গালি দাও, তখন সেই গালির বিনিময়ে সেই ব্যক্তি তোমার পিতামাতাকে গালি দেয়, তাহলে তুমি তোমার পিতামাতার এই গালি খাওয়াটার জন্য তুমি তো দরজা ওপেন করেছো। যে কোনো লোকের পিতাকে গালি দেয় তখন লোকটা তো তার পিতাকে গালি দেয়, মাকে গালি দিলে সেই লোকটা তো তার মাকে গালি দেয়। সুতরাং প্রথম লোকটা যেন নিজের পিতামাতাকে গালি দিল। এটা হলো এখানকার এই আয়াত। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যে কথাগুলি এটা এইভাবেই বলছেন যে সবসময় কুল্লু উম্মাতিন আমালা, সবসময় প্রত্যেক জাতির যে কাজ সেই কাজটা তাদের জন্য খুব মানে ডেকোরেটিভ, চাকচিক্যময় মনে হয় এবং সেই কাজেই তারা আসলে লিপ্ত থাকে। যেমন এই মূর্তির ব্যাপারে আসলে তাদের যে আসক্তি, এটা ঠিক সেইভাবেই। আমি আপনাদের দৃষ্টি আমাদের দেশের মানুষের দিকেই আমি আকৃষ্ট করতে চাই যে বর্তমানে আবারও আমি সেই কথাই বলি, এক আল্লাহকে ভুলে যাওয়ার কারণে কিভাবে আকর্ষণ এই সমস্ত বাউল গান, এই সমস্ত যে কথাটা আমি আগে বললাম যে আল্লাহর মানে পছন্দনীয় জিনিসের বাইরে বিভ্রান্তির মধ্যে ফেলার জন্য এই যে কোয়ান্টাম ফাউন্ডেশন, এই ধরনের আরো বর্তমানে মানে কোনো একটা ইয়ের নামে কি বলে সেটাকে জাতীয় পূজার নামে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করে কিভাবে জায়গায় জায়গায় সাজানো হচ্ছে, সেই জিনিসগুলি যদি দেখেন যে মানুষের কাছে এইগুলি কত যুক্তিসঙ্গত, মানে অদ্ভুত ব্যাপার, এই সবগুলি আসলে শয়তানের কারসাজি এবং এরা সত্য সঠিক পথ কোরআন থেকে নিজেদেরকে সেপারেট করার কারণে তারা এই জিনিসগুলিকে বুঝতে পারে নাই, বুঝতে না পারার কারণেই আসলে তাদের এই দুরবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি শেষ করতে পারলাম না, দুটা আর বাকি থেকে গেল। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দেখ যে সত্য সঠিক জিনিসকে আমাদের কাছে সুস্পষ্ট করে তুলুক, যাতে আমরা আমাদের পথকে আমরা সবসময় চিনতে পারি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। আমি জানি আমার দুর্বলতা, আমি আপনাদের কাছে অনেক কিছু সুস্পষ্ট করতে পারিনি, কিন্তু আবারও আমি বলছি যে আল্লাহর কোরআনকে যদি বুঝতে হয়, আপনি বিছানা ছাড়েন, আপনি চেয়ার টেবিল ছাড়েন, আপনি হাঁটেন, আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে দাওয়াতি কাজ করেন। এই দেশে এর বেশি আপনার কিছু করার নেই। ঠিক এইটুকু যদি করতে যান তাহলে আপনি এই কোরআনের অর্থ বুঝবেন। হযরত
লুকমান যখন তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা ইয়াকুলুন ইন্না যালিকা মিন আযমিল উমুর। যে হে আমার সন্তান, নামাজ কায়েম করো, মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং খারাপ কাজ থেকে দূরে রাখো। এবং সেই সাথে তিনি বলবেন যে এই সময় যখন তোমার উপর বিপদ আপদ মুসিবত আসবে, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, মানুষ এর বিরুদ্ধে তোমার যা কথা বলে সকল তুমি ধৈর্য ধারণ করো। আপনি আমর বিল মারুফ, যা এখানে আমরা অনেক দেখি, কিন্তু নেহি আনিল মুনকার, মানুষকে যদি খারাপ কাজটা স্মরণ করে দেন তখন সে আপনার শত্রু হয়ে যায়। কিন্তু আমাদেরকে সেটা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। আমরা কিছু দোয়া বিরুদ্ধের মাধ্যমে বেহেশতে দেওয়ার স্বপ্ন বাদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেই কাজের জন্য মাঠে ময়দানে নামি। কারণ এই সম্পর্কে আল্লাহ আমাদেরকে ফরজ করেছেন, নির্দেশ দিয়েছেন, এবং সেই কাজটা না করে সহজ সরল ভাবে আমরা বেহেশতে যাওয়ার স্বপ্ন দেখা বৃথা ছাড়া আর কিছু না, আল্লাহ যদি মাফ না করেন। আর শেষ কথা বলবো যে আল্লাহর পরিচয় আমাদেরকে জানতে হবে, এবং যে ব্যক্তি আল্লাহর মর্যাদা বুঝে নাই সেই ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে, এবং তার মনে শয়তান অত্যন্ত ডেকোরেটিভ বিভিন্ন রকমের তার কাছে যুক্তিসঙ্গত, তার কাছে যাইয়ানা লাহুম আমালে শয়তান খুব যুক্তিসঙ্গত কিছু কথাবার্তা নিয়ে উপস্থিত হয়। কিন্তু কোন ব্যক্তি যদি কোরআনের ওই আয়াত ফাস্তামসিক বিল্লাতি উহিয়া ইলাইক, আল্লাহ যেখানে বলছে শক্ত করে ধরো আমি যা ওহী করে প্রেরণ করেছি, তাহলে কি হবে? ইন্নাকা আলা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত হবে। যদি কোনো ব্যক্তি এই কোরআনকে শক্ত করে ধরে, তার শিক্ষাকে নিজের ভিতর জাগরুক রাখে, জীবন্ত রাখে, প্রাণবন্ত রাখে, এই সমাজে যত রকমের বিপদ আপদ মুসিবত এবং যত কাউন্টার সে ফেস করবে প্রত্যেকটার সমাধান সে পাবে। আমি দোয়া করে শেষ করি, রাব্বানা, হে প্রভু, আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ সত্যকে সত্য হিসেবে সুস্পষ্ট করে তোলো, মিথ্যাকে সুস্পষ্ট করে তোলো, এবং তার থেকে বাঁচার তৌফিক দান করো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে আরো বেশি বেশি করে দাওয়াতি কাজ করার, আল্লাহর এই জমিনে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার তৌফিক